বাংলাদেশ, যার নাম শুনলে মনে হয় মুক্তিযোদ্ধা, অনেক বড় বড় কবি, গীতিকার যেখানে জন্ম হয়েছিল। কিন্তু দর্শক বন্ধুরা এবং প্রিয় স্যাররা, বাংলাদেশের মুক্তিযোদ্ধার নেতার মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা, তার বিষয়ে এই কথা। কেন তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, চলুন আজ আমরা জেনে আসব। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলতে যাচ্ছি যে গল্পগুলো শুধু একটি দেশের নয়, এটি একটি সম্পূর্ণ জাতির কান্না, একটি দেশের দীর্ঘ অপেক্ষা এবং একজন শক্তিশালী নেত্রীর অবশেষে পতনের ইতিহাস। এক মহিলা যিনি জীবনের বড় অংশটাই রাজনীতিতে কাটিয়েছেন, যিনি কখনো মানুষের আশার আলো ছিলেন, আবার কখনো মানুষের ভয়ের কারণ। আজকে সেই মহিলা, তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায় পেয়েছেন। কেন, কিভাবে, এই রায় ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? আজ আমরা ধীরে ধীরে পুরো ঘটনাটা শুনব। কাহিনীটা শুরু হয় অনেক আগেই। একটি পরিবার, একটি রাজনৈতিক পরিবার, একটি দেশ, একটি ক্ষতবিক্ষত দেশ, এর মধ্যে জন্ম নিল শেখ হাসিনা। তিনি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা। 1975 সালের সেই কালরাত্রিতে যখন পুরো পরিবারকে হত্যা করা হয়, তখন হাসিনা বিদেশে থাকার কারণে বেঁচে যান তিনি আর তিনার বোন রেহানা। এরপরে তার জীবন শুরু হয় রাজনীতির এক গভীর যাত্রা। তিনি আওয়ামী লীগের সভাপতি হন। দীর্ঘ সংগ্রামের পর দেশের প্রধানমন্ত্রী হন। 15 বছর, এক নাগারে 15 বছর ক্ষমতায় ছিলেন তিনি। এই 15 বছরে বাংলাদেশে অনেক বড় বড় উন্নয়ন হয়েছে, কিন্তু একই সাথে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে প্রচুর। এদিকে উন্নয়ন, অন্যদিকে নির্যাতন, এই দুই দিক মিলিয়ে হাসিনার রাজনৈতিক অধ্যায় গড়ে উঠেছে। বন্ধুরা, একজন নেতা যতই শক্তিশালী হন না কেন, যদি মানুষ ব্যথা পায়, অবশেষে তার পতন ঘটবেই। বছর পর বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমতে থাকে। মানুষ বলতো যায় না, বিরোধীদের কথা বলা যায় না, সরকারের বিরুদ্ধে পোস্ট দিলে জেল, পুলিশের হাতে মৃত্যু, বেবের হাতে নিখোঁজ। মানুষের ভয় বাড়তে থাকে। ডিএসএ নামে একটি আইন মানুষকে চুপ করিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়। নিখোঁজ লোকের পরিবারগুলো দিন রাত আদালতের বারান্দায় ঘুরে বেড়াতো, কিন্তু কেউ উত্তর পেত না। এই বেদনা, এই দুঃখ, এই অসমতা সবকিছু মিলেই মানুষের ভিতরে তৈরি হয়েছিল হচ্ছিল রাগ, হতাশা, ক্ষোভ। তারপর আসে 2024 সাল। এই বছরটা যেন বাংলাদেশের ইতিহাসের এক আগুনের বছর। হাজার হাজার মানুষ রাস্তায় নামে। শিক্ষার্থী, শ্রমিক, রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ সবাই মিলে একটা সুরে কথা বলে, স্বাধীনতা চাই, ন্যায় বিচার চাই, ভয়মুক্ত জীবন চাই। কিন্তু এই আন্দোলন দমাতে অভিযোগ ওঠে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করেছে অতিরিক্ত শক্তি, ড্রোন, হেলিকপ্টার, রাবার বুলেট, কখনো জীবন্ত গুলি। মানুষ মারা গিয়েছিল, অনেকে বিকলাঙ্গ হয়, অনেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এই ঘটনাগুলো পরবর্তীতে আদালতের প্রধান তদন্ত বিষয় হয়। আর সেই দমন পীড়নের আগুনে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ পুরে চুরমার হয়ে যায়। জনতার চাপ বেড়ে যায়, আর 2024 সালের শেষ দিকে তিনি দেশ ছেড়ে চলে যান। বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে কি কি অভিযোগ উঠে এসেছে। চলুন আপনাদেরকে আমি সহজ ভাষায় বলি। যখন 2024 সালের আগস্ট মাসে যুদ্ধ হয়েছিল, তখন প্রতিবাদ দমন করার জন্য মারাত্মক অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনাই পুলিশ বাহিনীকে এবং সেনাবাহিনীকে। বন্ধুরা, তিনি হত্যার নির্দেশও দিয়েছিলেন। আদালতের মতে যেসব আক্রমণে মানুষ মারা গেছে, তার পিছনে ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তর দায় প্রধানমন্ত্রীর ঘাড়েই পড়ে। মানবতা বিরোধী ছিল। অপরাধ থামাতে ব্যর্থ হওয়া এটা আন্তর্জাতিক আইনের সবচেয়ে বড় অপরাধগুলোর একটি। অর্থাৎ সরকারের অধীনে অপরাধ ঘটেছে, কিন্তু তিনি তা থামালেন না। এই 3টি অভিযোগই শেষ পর্যন্ত তাকে নিয়ে যায় মৃত্যুদণ্ডের দিকে। 17 নভেম্বর 2025। ঢাকা শহর তখন টান টান উত্তেজনায় ভরা। সকাল থেকেই মিডিয়া, সাংবাদিক, আইনজীবী সবাই আদালতের সামনে। ঘড়ির কাঁটা এগিয়ে 12 ঘন্টা ছুতেই বিচারক রায় পড়তে শুরু করলেন। পুরো আদালত নিস্তব্ধ, মানুষের নিঃশ্বাস আটকে আছে, এবং তারপর একটি বাক্য যা বাংলাদেশের রাজনীতিকে ভিতর থেকে নাড়িয়ে দিল। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। গোটা দেশ যেন মুহূর্তের মধ্যে 2 ভাগ হয়ে গেল। কেউ আনন্দে কেঁদে ফেলল যে ন্যায় বিচার হয়েছে, কেউ আবার বই থমকে গেল।
এটা কি রাজনৈতিক প্রতিশোধ? রায় দেওয়া হয় অনুপস্থিতিতে। যখন রায় দেওয়া হয়েছিল তখন শেখ হাসিনা দেশে ছিল না, কারণ আমরা সবাই জানি শেখ হাসিনার দেশে নাই। বন্ধুরা, এবার আমি কিছু কথা বলবো। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি রায় শুধু কাগজে কলমে নয়, একটি রায় মানুষের হৃদয় ভেঙে দেয়, আবার কারো আশা পূরণ করে। একদল মানুষ বলছে এটা ন্যায় বিচার। বছর পর বছর যে মায়েরা ছেলের লাশ খুঁজেছেন তাদের আজ সান্ত্বনা মিলল। ক্ষমতার অপব্যবহার করলে এটাই হওয়া উচিত। তাদের চোখে এটি সত্যের জয়, এটি জনগণের জয়। অন্য দল বলছে না, এটা রাজনীতির বিচার। যে আদালত নিজেই নিরপেক্ষ নয় সেই আদালতের রায় কেমনে ন্যায় বিচার হতে পারে? তারা বলে একজন সাবেক প্রধানমন্ত্রীকে দেশে না থাকা অবস্থায় ফাঁসি দেয়া এটা কি সঠিক সিদ্ধান্ত? মানুষের কথা শুনলে বোঝা যায় বিচার শুধু আদালতে নয়, মানুষের মনের মধ্যেও চলছে। বন্ধুরা, এখন প্রশ্ন আসে, আইন কি বলে? বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ডের রায় হলে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। এই মুহূর্তে শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও তার আইনজীবীরা আপিল করতে পারবেন। সুপ্রিম কোর্ট চাইলে এই রায় বাতিল করতেও পারে, আবার চাইলে বহালও রাখতে পারে। সুতরাং আজ যে রায় হয়েছে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এখন আসি বিশ্বের প্রতিক্রিয়ায়। বিশ্বে কি বলছে? বাংলাদেশ ছোট দেশ হলেও বিশ্বের রাজনীতিতে তার গুরুত্ব কম নয়। রায় ঘোষণার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবাই পরিস্থিতির পর্যবেক্ষণ করেছে। কিছু দেশ বলছে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন এরপর কি হবে? চলুন আপনাদেরকে সহজ ভাষায় বলি। দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, কারণ দুই পক্ষের অবস্থান খুব কঠিন। 2 নম্বর, আন্তর্জাতিক চাপ আসতে পারে, বিশেষ করে মৃত্যুদণ্ডের বিষয়ে। 3 নম্বর, রায় স্থগিত করতে পারেন সুপ্রিম কোর্টে। আপিলের ফলে পুরো রায় পাল্টে যেতে পারে। 4 নম্বর, নতুন রাজনৈতিক যুগ শুরু হতে পারে, কারণ হাসিনার যুগের অবসান হয়ে গেছে। 5 নম্বর, সবচেয়ে বড় বিষয়, এই রায় কার্যকর হবে কিনা এটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। শেষে আমি আপনাদেরকে একটি কথা বলবো, একজন নেতার জীবন কখনো সাদা বা কালো হয় না, বরং পুরো জীবনটাই ধূসর। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন। তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন, পদ্মা সেতু, মেট্রো রেল, অর্থনীতির উন্নতি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি। কিন্তু একই সাথে তার বিরুদ্ধে অভিযোগও আছে, নির্যাতন, দমন, গুম, খুন, মানবাধিকারের লঙ্ঘন। এই দুই মুখ, এই দুই ইতিহাস তার পুরো রাজনৈতিক জীবনকে জটিল করে তুলেছে। একটি রায় শুধু একটি কাগজ নয়, একটি রায় একজন মানুষের জীবন বদলে দেয়, একটি দেশের ভবিষ্যৎ বদলে দেয়, একটি জাতির অনুভূতি বদলে দেয়। আজকের রায় এটি শুধু শেখ হাসিনার রায় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়। এখন প্রশ্ন শুধু একটি, এটা কি সত্যিই ন্যায় বিচার, নাকি এটি রাজনৈতিক প্রতিশোধ? উত্তর আপনার কাছে, উত্তর মানুষের কাছে, উত্তর সময়ের কাছে। ভিডিও নিচে লিখে জানান আপনার মতে এই রায় কি সঠিক হয়েছে নাকি ভুল। কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। চলুন আপনাদেরকে একটি গান শোনাবো, অনেক মজাদার গান, ভালো লাগবে, একবার শুনুন। ওরে আইলো গেল সবই হইল, দয়াল রে আইলো গেল সবই হইল, পাইল না কিছু খুঁজে, সাইজাছে আপন শ্বাস শয়ন নিজে, সাইজাছে আপন শ্বাস শয়ন নিজে। ওরে আইলো গেল সবই হইল, আইলো গেল সবই হইল, পাইল না কিছু খুঁজে, সাইজাছে আপন শ্বাস শয়ন নিজে, সাইজাছে আপন শ্বাস শয়ন নিজে। হরে কো ধরো
প্রকাশ পাইছে বাবা বাহির বরণ আইরে সাজের দেখি হরেক ধর প্রকাশ পাইছে বাবা বাহির বরণ ওরে যে দেখাছে সে যাই নাছে যে দেখাছে সে যাই নাছে লাগছে কোন কাজে সাইজাছে আপন শয়ন নিজে সাইজাছে আপন শয়ন নিজে সাজ ধরে উড়েছে স্বয়ং তিনি নিজেরও ঘরে আইরে হরেক রঙের সাজ ধরে উড়ছে স্বয়ং আল্লাহ নিজেরও ঘরে ওরে দেখা যদি মিলে তাহার দেখা যদি মিলে তাহার বইরা যাইলা যে সাইজাছে আপন শয়ন নিজে সাইজাছে আপন আল্লাহ শয়ন নিজে